ঘুড়িটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা শত দুঃখের ছেঁড়া পালে সে পড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মুখ মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা সময়ের ঘুড়িটা। আপনার বোন ইপসিরে আমার বন্ধু রবিন খুব ভালোবাসে। চুপ, একদম চুপ। অর্ক, হিমেল ওরা কোথায়? শুনলাম রেডি নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। রেডির ব্যাপারে হিমেলের সাথে একটু কথা বলতাম। আমাকে যে আমার টাকা দিতে হবে, তা না হলে রবিনের সমস্যা হবে। শোনো ভাবি, তুমি বাবাকে বলে দিও আমি তার সাথে দেখা করতে পারবো না, ব্যাস। বাবার মুখ না দেখলে আর বাবার সাথে কথা না বললেই কি তোর বুকের সমস্ত কষ্ট মুছে যাবে? আগামীকালকে আমার টাকা দেওয়ানোর ডেট। রবিন যদি আগামীকালকে আমার টাকা না দেয়, যেখানে পামু, যেই সময় পামু, যেভাবে পামু, এই রঙিলা দুনিয়া থেকে বেলাগান হোয়াট করে দেবো। তোমার মাকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। শুধু এইটুকু জেনে রেখো, তোমার মা এখন অন্যের সংসার করছে। আমি খুব খুশি হয়েছে যে তোমরা সবাই এখানে উপস্থিত আছো। অর্ককে দেখছি না, সে কোথায় গেল? জি বাবা, আমি অর্ককে অনেক বুঝিয়েছি, কিন্তু তারপরেও ও আপনার মুখোমুখি হতে চাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই এর মধ্যে অবগত হয়েছো যে তোমাদের মাকে আরো 3 মাস বিদেশে চিকিৎসাধীন থাকতে হবে। কুসুম তোমাদের মায়ের দেখাশোনা করছে এবং তোমাদের মার খবরাখবর সেই আমাদের জানাবে। আমাকে খুব জরুরি ভিত্তিতে ঢাকায় চলে আসতে হলো, কারণ সেখানে বসে তোমাদের সম্পর্কে যে খবরাখবর পেয়েছি তাতে সুস্থ মন মানসিকতা নিয়ে বিদেশে থাকা যায় না। রিনি এ বাড়ির বউ, তাকে এইভাবে বাড়ির থেকে চলে যেতে দেওয়াটা ঠিক হয়নি। কাজল আর বৌমার উচিত ছিল বিষয়টা তলিয়ে দেখা, কারণ তোমরা সবাই জানো যে রিনি মা হতে চলেছে। বাবা, আমি যথাসাধ্য চেষ্টা করেছি হিমেলকে বোঝাতে, কিন্তু বৌমা, তুমি তো পারতে রিনিকে ফিরিয়ে আনতে। তোমার কাছ থেকে এ ধরনের ভুল আমি কখনো আশা করিনি। তোমার মা ঢাকায় থাকলে এবং সুস্থ থাকলে এ ধরনের ঘটনা কখনোই ঘটতো না। বাবা, ভাবি রিনিকে ফিরিয়ে না এনে ভালোই করেছে। তুমি জানো না রিনি কতটা অপরাধ করেছে। তুমি চুপ করো, তোমাকে কোনো প্রশ্ন করিনি। তাছাড়া
তোমার কাছ থেকে আমি কিছু আশাও করি না। বাবা, আমার অনেক বড় ভুল হয়েছে। রিনি যদি এরপর আমাদের বাড়িতে ফোন করে তাহলে ওকে ফিরিয়ে আনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব বাবা। আমি চাই যেভাবে হোক রিনি বাড়িতে ফিরে আসবে। রিনি ফিরে না আসা পর্যন্ত তোমাদের মাকে কিছুই জানানো যাবে না। রিনি এ বাড়িতে ফিরে আসুক, এবং সে ফিরে আসুক এই জন্য যে তার কাছে রয়েছে রায়হান চৌধুরী পরিবারের ভবিষ্যৎ বংশ পরিচয়। কিন্তু তুমি তো বংশ পরিচয় বিশ্বাসী নও বাবা। হিমেল, রোমা, ওকে বলতে দাও। বাবা, ওর কথায় তুমি কিছু মনে করো না। হিমেল না বুঝেই ইমোশনালি কথাটা বলে ফেলেছে। কাজল, তোমার কথা ঠিক নয়। এই মেলার অর্ক জেনে শুনেই আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব কথা বলে। বাস্তব বড় নির্মম। একজন সফল পুরুষ হওয়ার জন্য কখনো পিছনে তাকাতে নেই, স্বার্থপরের মতো সামনে দেখতে হয়। যে ভুল কাজে লাগে না তাকে বিসর্জন দিতে হয়। বাবা, তুমি হয়তো জানো না, অর্ক দাদাবাড়ি খুঁজে পেয়েছে। মেজো চাচা ফুপিরও সন্ধান পেয়েছে। হয়তো দাদার খোঁজটাও পেয়ে যাবে যদি তিনি বেঁচে থাকেন। আজ আজ আমাদের জানা দরকার আমাদের মেজো চাচা এবং ফুপি কেন এত অবহেলিত। তারা তারা কেন এত কষ্টে থাকবে আর আমরা কেন এত সুখে থাকবো? তোমরা যাই করো না কেন ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কখন কোনোদিন আমাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করবে না। হ্যালো। হ্যালো অর্ক ভাই, আমি ছোটন বলছি। ও হ্যাঁ ছোটন, কেমন আছো? জি ভালো। ভাইয়ার রবিনের কোনো খবর জানেন? আমার সাথে তো ওর বেশ কিছুদিন দেখা নাই। কেন, কোনো সমস্যা? হ্যাঁ, না মানে আজকে টমি এসেছিল। টমি? হ্যাঁ, রবিনের খোঁজে। এই আপনাকে মারার জন্য টমিকে বেশ কিছু টাকা দেওয়ার কথা ছিল রবিনের, কিন্তু রবিন সেটা দেয়নি। আজ টমি এসে আমাদেরকে থ্রেট করে গেছে। কি বলেছে টমি? ও কি আবার আমাকে মারতে চায়? না, এবারও রবিনকে মারবে। যেখানে পাবে, যেভাবে পাবে, রবিনকেও মেরে ফেলবে। কি বলছো তুমি? হ্যাঁ অর্ক ভাই, আপনি যেভাবে পারেন রবিনকে বাঁচান। ওর মোবাইলে ওকে পাইনি, মোবাইল বন্ধ, বাসায় গিয়েও পাইনি। প্লিজ অর্ক ভাই, একটা কিছু করুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। ওকে। রবিনকে তো মোবাইলে পাওয়া যাচ্ছে না। আচ্ছা দেখি আবিরের মোবাইলে ফোন করে দেখি।
আবিরের মোবাইলও বন্ধ। আসুন। আচ্ছা, আপনি কিন্তু আমাকে বলতে পারেন, অসুবিধা নেই। না, আপনাকে বলা যাবে না। আচ্ছা, অর্ককে কখন পাওয়া যাবে? ও তো বেশ কিছুক্ষণ হলো বেরিয়েছে। আমার তো মনে হয় এক্ষুনি চলে আসবে। আপনি আসুন, বসুন। হ্যাঁ, তাহলে আমি একটু অপেক্ষা করি না? জি, বসুন। আপনি বসুন, আমি দেখি ওকে মোবাইলে পাই কিনা। প্লিজ। জি। তুই এ বাড়িতে কেন? এটা তোমার বাড়ি জানলে আসতাম না। তাহলে অর্ক নামের একটি ছেলে তার এক পাগল বন্ধুকে আমার মেয়ের কাছে রেখে চিকিৎসা করাচ্ছে, সে কারণে এসেছে। তা অর্কটা কে? অর্ক আমার ছোট ছেলে। ও, তাই দেখি। অর্ককে বলে দিও ও যদি আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে। অর্ক হয়তো জানে না যে ও তোর মেয়ের সাথে কথা বলেছে। ওরা যদি জেনে যায় তাহলে নিশ্চয়ই সম্পর্ক গড়ে নেবে। আমাদের ছেলেমেয়েরা তো জানে না আমাদের মধ্যে কেন এত দূরত্ব। আমি কি বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছিস। হ্যাঁ, আমরা একই শহরে এতদিন আছি, কিন্তু কেউ কারো সন্তানদের জানতে দেয়নি আমাদের কার কি সম্পর্ক। তুমি নিশ্চয়ই একই কাজ করেছো। হ্যাঁ, আর আমিও চাই না তোর মতো মানুষকে ওরা চাচা বলে ডাকুক। তুমিও ভুল করছো। আমিও চাই না তোমার মতো মানুষকে আমার সন্তানরা বড় চাচা বলে ডাকুক। তাহলে ঠিক আছে, তুই তোর মেয়েকে সামাল দে, আর আমি অর্ককে বলে দেবো। থ্যাংক ইউ। অর্ককে ভালো করে বুঝিয়ে দেবে, আমাকে যেন দ্বিতীয়বারে বাড়িতে আসতে না হয়। আশ্চর্য, অর্ক কি করে জামানের মেয়েকে খুঁজে পেল? অর্ক যদি জানতে পারে, না না, এই কোনোদিনই হতে দেওয়া যাবে না, কোনোদিনই না। আসসালামু ভাইয়া, কেমন আছেন? ভালো। এই রবিন কোথায়? অনেক আগে বাইরে গেছে। কোথায় গেছে জানো? তার তো বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি
এখনো রবিনের মোবাইল বন্ধ। আচ্ছা, আবিরকে ট্রাই করে দেখি। হ্যালো, হ্যালো আবির, ওই রবিন কোথায়? আমার সাথে কেন? ওকে তোর সাথে রাখ। কোথায় আছিস তোরা বল। কি হচ্ছে অর্ক? রবিনকে আবার কিছু করেছে নাকি? না না, যা বললাম তাই কর। তোরা কোথায় আছিস বল আগে। আমার বাসার সামনে লেকের পাড়ে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে। কি হয়েছে আবির ভাই? রবিন, তুমি আবার নতুন কিছু করেছো নাকি? মানে নিশ্চয়ই কিছু করেছো, নাহলে অর্ক শুধু শুধু তোমাকে খুঁজবে কেন? আবির ভাই, মানে সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, অর্ক আসুক, কথা হবে। এখন চলো। ভালোই খেল দেখাইলে রবিন, আজিব দুনিয়া রঙেলা মানুষ। টাকাটা তুমি আমার দিবা না? তুমি এখানে? আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি আর কোনো টাকা আমার কাছ থেকে পাবা না। তোমার আমি কইছি, অর্করে আমি গুলি ঠিকই করছি। অর্ক মরে নাই, সেটা আল্লাহর ইচ্ছা। তুমি যদি চাও অর্করকে আমি আবার গুলি করতে পারি, কিন্তু আমার টাকা তুমি দাও। তুই আমার টাকা দিবি। টমি, টমি, এগুলো কি হচ্ছে? তোমাকে না বলেছি রবিন আর অর্ককে বিরক্ত করবে না? এভাবে যদি বিরক্ত করো আমি পুলিশকে ইনফর্ম করব। আপনি একই পুরনো পেশাল পারতেছেন। আপনি এই কথা আগে একবার বলছেন। আপনার কোন আমার টাকা দিয়ে দেওয়ার জন্য? ও আমার টাকা দিচ্ছে না কেন? ও আমার টাকা দিচ্ছে না কেন? আপনি টাকা দিয়ে দেওয়ার কথা বলেন, আপনি আর কোনোদিন আমার চেহারাই দেখবেন না। রবিন বলেছে তোমাকে টাকা দেবে না, আর রবিন আর অর্কের বিষয়টা অতীত। অতীত নিয়ে আমরা ঘাটাঘাটি করতে চাই না। তুমিও আমাদের কাছে অতীত। আমি অতীত বর্তমান বুঝি না, আমার টাকা চাই। আমি কাজ করছি, আমার টাকা দিতে হবে। টাকা আমার অনেক দরকার। আপনি বলেন, ও আমার টাকা দিবে। টাকা তুই দিবি না? দিবি না টাকা? তুই কোন টাকাই পাবি না। টমি, তোরে আজকে আমি টমি, টমি, আবির ভাই, আবির ভাই, আবির ভাই, আবির ভাই।
জামাল ভাই, আপনি কি কোনো ব্যাপারে টেনশন করছেন? হ্যাঁ, এটা কেমন করে হলো, কিভাবে হলো, আমি তা চাইনি। আমি আমি ঠিক বুঝতে পারছি না, আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ, তোমাকেই তো বলবো। আমি কখনো ভাবিনি আমার ভাইয়ের সঙ্গে এভাবে আবার দেখা হয়ে যাক, তার সন্তান আমার বাড়িতে আসুক, আমার সন্তানের সঙ্গে তার পরিচয় হোক, অতীতের সম্পর্কটাকে আবার নতুন করে সামনে নিয়ে আসুক। আপনি আপনি কিসের কথা বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমরা 3 ভাই, আমরা চাইনি কারো সন্তানের সঙ্গে কারো পরিচয় হোক। আমার ভাই রাহান চৌধুরীর ছেলে অর্ক আজ আমারই বাড়িতে।